তো দোস্ত ভাই ওর বহনো এই কারটা এখন আসলো, অনেকেই ফ্যান আর কি ফেসুর এই কারটা নিয়েছে কিন্তু এই কারটা ফেসু কারটা কিন্তু ভালো, মানে সানরূপ কিন্তু অনেক বড় গাছ, মানে এখান থেকে শুরু করে মাথা অবধি সানরূপ আছে। ফার্স্ট আপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস কেমন আছো সবাই, আশা করি সব ভালো আছো। তো গাইস আমার সাবস্ক্রাইব বাড়তেছে, যারা যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। আমার একটা সাবস্ক্রাইব কিন্তু অনেক মূল্যবান জিনিস, কেননা আমি রোদ্রের মধ্যে এত কষ্ট করে ভিডিও শুট করে তোমাদেরকে দেখাই, আমি কাজের ফাঁকে ফাঁকে। তো সাবস্ক্রাইব আমার খুব ভালো লাগে গাইস, আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইব এরকম কোনো অতগুলো সাবস্ক্রাইব যদি হয় যতটা খুশি তখন হবে না, মানে এখন একটা করে সাবস্ক্রাইব বাড়তেছে না, শুরুতে অনেক খুশি লাগতেছে গাইস। থ্যাংক ইউ সো মাচ, এরকম সাপোর্ট করো, আমি ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর যখন ইন্ডিয়া যাব তখন তো ভিডিও আসবেই অবশ্যই গাইস। তো থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমি খাবার নিয়ে যাব, কোন কোন ফ্ল্যাটে নিয়ে যাব আজকে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, কেন কখনো আমি দেখাই নেই, মানে কোন কোন ফ্ল্যাটে নিয়ে গেছি আজকে অবশ্যই আমি তোমাদের দেখাবো। তো চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। হ্যাঁ চলো লেট করুন নাকি। একটা কাজ সত্যি কি বলতো, চেষ্টা করলে সব কিছু জিনিস পারা যায়, কিন্তু এভরিথিং চেষ্টা করছো নেওয়া ফলে ধৈর্য ধরো, একটু সময় লাগবে আর কি। সব কিছু আমি যে ইউটিউব শুরু করেছি, আমি যে এইটার মতো প্রচুর সময় লাগবে, কিন্তু হার মানবো না। আমি চেষ্টা করবো, তোমাদের ভালোবাসা আশীর্বাদ অবশ্যই আমি পাবো, তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে থাকে একদিন, মানে এইটুকু স্বপ্ন তো একদিন এত বড় স্বপ্ন অবশ্যই পূরণ হবে আমার। তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার। আর চেষ্টা করবা গাইজ, যে কোনো বিজনেস করো বা ব্যবসা করো বা চাকরি করো, চাকরি কথা বাদে দিলাম গাইজ, ব্যবসা বা বিজনেস বা যে কোনো স্বপ্ন দেখো, স্বপ্ন দেখতে কোনো আপত্তি নেই গেছে, তো স্বপ্নকে অবশ্যই পূরণ করবে। সে টার্গেট রাখবো যে স্বপ্নকে আমি অবশ্যই পূরণ করে ছাড়বো, যত যেতে রাখবা উপরবেলা তোমাদের সাথে থাকবে। কেন চেষ্টা না করে মানুষ লাইফে কিচ্ছু করতে পারবে না, সেটা তুমি ভালো করেই জানো অনেকেই। তোকে চলো যাই, আর লেট করবো না। ব্যালকনি থেকে আমি যে রুমে আর কি আসি, মানে রান্না করি, তো এখান থেকে ব্যালকনি কত সুন্দর দেখা যায় জায়গাটা। দেখো এটা তো সবচেয়ে বড় মসজিদ, তোমাদেরকে দেখাইছিলাম, মানে শারজার এটা মসজিদ। এর থেকে আর একটা আছে গাইজ, কোনো কোথায় আছে আমি ওগুলো মনে হয় দেখা যাচ্ছে, মানে ঝান্ডা দেয় ইন্ডিয়ার পতাকা দেখা, ইন্ডিয়া সরি দুবের পতাকা দেখা যাচ্ছে না, ওই সাইডে আছে আর কি। কত সুন্দর ভিউ। এই মসজিদ বানাইতে প্রচুর সময় লাগছে গাইজ মনে হয় আমার, যত ডিজাইন না ভিতরে, তো মানে বলার মতন। ভিতরে যদি দেখি গাইজ, ভিতরে ঢুকি নাই, ঢুকবো আমি একদিন সময় হলে। কত সুন্দর বিল্ডিং, কিন্তু বেশি বড় বড় না গাইজ। আমি ভাবছিলাম দুবাইতে মনে হয় বিল্ডিং বড় বড়, কিন্তু সব জায়গাতে বিল্ডিং বড় বড় না। আছে বিল্ডিং, হ্যাঁ আছে, কিন্তু 100 বা 150 তলা বিল্ডিং নাই, বুর্জ খলিফা আর কি এত বড় আছে, কিন্তু হ্যাঁ আছে বিল্ডিং আছে বড় বড়, ভালো লাগে আর কি দেখতে। রোদ গাছ, তুফার রোদ, 50 ডিগ্রি রোদ গাছ, মাথা নষ্ট। গাছপালা তো নাই, হাওয়া বাতাস তো নাই, হাওয়া বাতাসের কথা তো বাদে দাও দুবাইতে, সেটা তো জানোই দুবাইতে গাছপালা কম থাকলে অক্সিজেনের একটু প্রবলেম হয়। আমি যার আন্ডারে কাজ করি এটা হচ্ছে ওদের রুম, টোটাল 1 2 3 মানুষ থাকে এইখানটায়। ওরা সব পাকিস্তানি আর একমাত্র আমি শুধু ইন্ডিয়ান। আদর করে গাছ, খাওয়া দাওয়া ওরা দেয়, পয়সাও দেয়, তো কিন্তু ওরা ভাত খায় না গাছ, শুধু রুটিয়ে খায়। যারা এসির অবস্থা তো শেষ, রুটি খায়। পাকিস্তানি লোক এত রুটি কেন খায় বললাম, আমি তো রুটি খেতে পারি না, কিন্তু ওরা রুটি খেয়ে পছন্দ করে। রুমটা কিন্তু ভালো আছে, আমাদের রুম থেকে অনেক বেটার আর কি এই রুমটা। তো ভাই এখন যাচ্ছি রুটি আনতে, লিকের মধ্যে সেট খাচ্ছি গাইস, রুটি আনতে যাচ্ছি। হালকা হালকা হাওয়া করতেছে, হ্যাঁ যখন আর কি হাওয়া করে তখন আর কি ভালো লাগে, মানে শেয়ার মধ্যে থাকলে বেশি ভালো লাগে, কিন্তু রোদের মধ্যে থাকলে রুটি আনতে যাচ্ছি, 22টা রুটি। মানে রুটিগুলো কিন্তু অনেক বড় বড় গাইস, মানে আমাদের ইন্ডিয়াতে আমি দেখিনি কখনো এরকম রুটি, ফার্স্ট টাইম আর কি দুবাইতে এসেছে। মানে এগুলো পাকিস্তানি রুটি, কিন্তু পাকিস্তানি মানে ওদের বড় বড় রুটি আর কি খায়। তো মানে আমাদের ইন্ডিয়ান রুটি ধরে নাও 5টা রুটি, আর এদের এখানটায় 5টা রুটি মিলে একটা রুটি হবে আর কি, এত বড় বড় রুটি। গাড়ি তো মোটা রুটি পাতলা রুটি দুটাই বানায়। তো মোটা রুটি আনতে বললো 10টা, পাতলা রুটি 12 টাকা। মনে থাকে না গাইজ, দোকানের সামান আনতে পাঠায় আমাকে মনে থাকে না কি কি যে বলে। আমার তো সেই মনে হয় যে ফোন করে জিজ্ঞাসা করবো। কালকে আমি গেছিলাম এক জায়গায়, প্রায় আমাদের রুম থেকে প্রায় আধা ঘন্টা রাস্তা হেঁটে গেছিলাম রোদের মধ্যে, কি কি আনতে বলছিল আমার মনে নেই। প্লাস আবার আমি রুমে চলে এসেছি, রুমে আবার জিজ্ঞাসা করলাম, আবার গেছিলাম রোদের মধ্যে হেঁটে, কিন্তু কোনো উপায় নেই, মনে ছিল না আমার। তো রুটি ওইটা হচ্ছে আমাদের কি মল বলো তো, মলটার নাম হচ্ছে মদিনা মল। সামান কিন্তু ভালো আছে গাইজ, ভিড় হয় প্রচুর ওই মলে। তো ওই আর একটা মল আছে, ওই মলটা বিক্রি করতেছে। কালকে ওই মলে গেছিলাম আমি, কারটাকে আগে দেখি তো গাইজ।
ওয়াও বি কাশ এরকম আজকে কার ভালো ভালো কার আসে নাই, আসবে গাইস, পরে আসবো, পরে তোমাদেরকে দেখাবো। এই কারটা দেখে নাও কি ভালো লাগে গাইস, এগুলো কারটা ফটো তুলে রাখি না, দাঁড়াও। রোদের মধ্যে ভিডিও শুট করতেছে, মোবাইল গরম হচ্ছে গাইস। এই কারটা কিন্তু সানরুফ খুলে, হ্যাঁ উপরটা কিন্তু খুলে গাইস, এই কারটা উপরটা কিন্তু খুলে, হ্যাঁ এটা কিন্তু খুলে আর কি। ভালো লাগে কিন্তু সিট, দুইটা সিট গাইস, বেশি বড় না তো, দুইটা সিট। কি করবে টাকাওয়ালা মানুষ। নাম্বার প্লেট কিন্তু একদম আলাদা রকম নাম্বার প্লেট, দেখো ওয়াও আলিফ হা আরবি 678 এইচ ইউ নাম্বার প্লেট খাতারনাক। এই কারের তো স্লাইন সেভার তোমাদেরকে আমি দেখালাম না। তো কিন্তু একটা কার আছে কিন্তু আমাদের ইন্ডিয়ান মানে স্টেয়ারমের যে ফেসু মানে ওই কারটা নিচে, হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি। তো আমাদের যে মানে অনেকেই ফ্যান আর কি ফেসুর, এই কারটা নিচে কিন্তু, এই কারটা ফেসু কারটা কিন্তু ভালো, মানে সানরুফ কিন্তু অনেক বড় গাছ, মানে এখান থেকে শুরু করে মাথা অবধি সানরুফ আছে এই কারটার, রেকর্ড কার। সে ভালো লাগে গাছ এই কারটা দেখলে। দাম আছে গাছ কোটি টাকার, এরকম কোটি টাকার কাছাকাছি দাম এই কারটার, কিন্তু অকাতের বাইরে। নাম্বার প্লেট 1181, নাম্বার প্লেট খাতারনাক। নাম্বার প্লেট যে গাছ এরা যে নাম্বার প্লেট নেয় না, লাখি নাম্বার প্লেট। মানুষ নাম্বার প্লেটের জন্য যদি কার নেও, হ্যাঁ আমি যতটুকু জানি যদি কার নেও, যে নাম্বার প্লেট তুমি নিজের পছন্দ মতো চাও, এক্সট্রা টাকা দিতে হয়। নাম্বার প্লেট এখনো বেছে নেয় গাছ, যাদের টাকা আছে তারা এরকম ওরকম নাম্বার প্লেট নেয়, যে আমার নাম্বার প্লেট এই এত নাম্বার লাগবে, আমার নাম্বার প্লেট টাকা খরচা করতে হবে। ভাইয়া কে চাইয়ে? হ্যাঁ 10 মোটাওয়ালা রুটি আর 12 পিস পাতলাওয়ালা রুটি, ওকে। এটা হচ্ছে রুটির দোকান গাইস, পাকিস্তানি। তো আজকে এগুলো দেখাবো তোমাদেরকে আমি। কি গরম করতেছে গাইস, রুটি কিন্তু খুব ভালো টেস্ট আছে কিন্তু, ঠান্ডা পানি দিয়ে মনে হয় বানায় গাইস রুটিগুলো, সেই টাইট বাল ছিঁড়িয়ে না। তো দোস্ত ভাই ওর বহনো, এই কারটা এখন আসলো। তো সামনে সিটের ওইখানে কিবা দিয়েছিল যাতে সিটগুলো গরম না হয়, তার জন্য এগুলো দেয়, অনেক কারাতে দেওয়া আছে। এই কারটা এখন আসলো গাইস। স্বপ্ন দেখো গাইস, বড় স্বপ্ন দেখো, যাতে পূরণ করার চেষ্টা করো, কেননা স্বপ্ন যদি পূরণ করতে না পারো না গাইস, তার লাইফ বেকার মনে হয়, আমাদের আর কি বেকার মনে হয়। কেননা আমি জানি যে লাইফে পয়সা ইম্পর্টেন্ট গাছ, সেটা হয়তো সবাই জানো। পাওয়ার অফ দ্য মানি অফ দ্য পাওয়ার। তোমাদের কাছে পয়সা থাকবে, তোমার সব জিনিস নিতে পারবে, দামি দামি কার, দামি দামি বাড়ি, কিন্তু পয়সা কামাইতে স্বপ্ন দেখাটা ভুল না, কিন্তু স্বপ্ন যদি পূরণ করতে না পারো সবচেয়ে বড় ভুল এটা। অনেক মানুষ স্বপ্ন পূরণ করতে পারে না, কেননা যে কোনো কারণে পারে না, হয়তো বাড়ির ফ্যামিলির প্রেশারে বা গার্লফ্রেন্ডের, বেশিরভাগ তো ছেলে গার্লফ্রেন্ডের জন্য স্বপ্ন পূরণ করতে পারে না, কেননা বিয়ের প্রস্তাব চলে এসেছে, বিয়ে না করলে আমি এটা করবো হ্যান করবো ত্যান করবো, আমার থেকে কেন বাইরে যাচ্ছ, তখন কি স্বপ্নকে ছেড়ে তখন আর কি ওরা বিয়ে করে নেয়, স্বপ্ন থেকে যায়। যাদের আর কি নাই, যাদের বাবার নেই, যেমন আমাদের নেই, আমি মেয়েদের পিছনে ছুটি, তা আমি তো পারবো না আমার স্বপ্নকে পূরণ করতে, তাই জন্য আর কি ওগুলোর থেকে দূরে আছি গাইস, নিজের স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করি আমি। রুটি নিয়ে আসলাম, রুটিগুলো কত, এইটা কিন্তু মোটা রুটি, হ্যাঁ, আর এটা হচ্ছে পাতলা রুটি। হ্যাঁ দেখো কীরকম পাতলা বাড়ির দিকের মতন, কিন্তু এটা একদমই মোটা রুটি, অনেক লম্বা, গোল আছে কিন্তু অনেক লম্বা গাইস। তো কিন্তু আমাকে ভালো লাগে না এগুলো রুটি, কেননা সে টাইট গেছে, সিঁড়িয়ে না এত সোজায়, আমি দেখবো সিঁড়িয়ে ফেললাম। দেখো গাইস এই রুটিটা আমি বানালাম, কত সুন্দর হলো দেখছো। মিডিয়া আসতে রুটিও বানাতে পাইস, রুটি খাই না, রুটি বানাতে পাইস ভালো, দুইটা রুটি বানাইলাম গাছ, দেখছো। হ্যাঁ দেখছো গাইস, হ্যাঁ একটা মেয়ে মানুষের থেকে ভালো গোল করেছিলাম, কত সুন্দর গোল করেছি দেখছো, দুইটা রুটি বানালাম, এটা আর ওটা। হোটেল কাজ করে পাবো তাহলে তুই রে। তো গাইস আমাদের খানা রেডি, খানা নিয়ে যাচ্ছি, 4টা রুটি আর ছোলার সবজি। এই সামনে অফিসটা ওইখানটা দিতে হবে, আর একটা অফিসে দিলাম ওই সাইডে, কিন্তু 2 হাতে বন্ধ ছিল, তাই জন্য ভিডিও বানাতে পারি নাই। তো এই অফিসে কারটা থারের মতন কার, মনে হচ্ছে থার মনে হয়, এটা কিন্তু থার না, থারের বাপ আর কি, থারের থেকে ভালো কার। অফিসে মানুষ আসে কি না এখন দেখি আগে, কেন কালকে একটু প্রবলেম হয়ে গেছিলো, কালকে ওরা অফিসে ছিল না, আমি খাওয়ার এগেন্ডা রাখছিলাম। তো আজকে লেট হয়ে গেছে, আমাকে বললো যে আজকে অনেক লেট হয়ে গেছে, প্রায় 1:30 বাজতেছে, 1টার দিকে আর কি খাওয়ার পৌঁছানোর ডিউটি আমাদের। তো 1:30 বেজে গেছে, তো আমি বললাম যে লেট হয়ে গেছে, কেননা আমি রুমের থেকে কালকে 4টার দিকে ঘুমাইছিলাম, তো লেটে উঠছিলাম, তাই জন্য আর কি সমস্যা হয়ে গেছে। আমার প্রবলেমটা, আমার দোষটা আমারই হয়েছে, মানে মালিকের কোনো দোষ নেই, দোষটা আমারই আর কি। মিথ্যা কথা বললাম যে এরকম সমস্যা, তাই জন্য আর কি খানা একটু
সময় লাগছে বানাতে, এটা বললাম মিথ্যা তো না হলে। তো ওরা যদি রাগ হয়ে যায় গাইস তা আমাদের অর্ডার ক্যান্সেল করে দিবে, ওরা আমাদের অর্ডার নিবে না, তার জন্য আর কি মিথ্যা কথা বললাম যে একটু সময় লাগছে, সরি। তো কোনো উপায় নেই গাই, ওরা হচ্ছে আমাদের কাস্টমার, আমরা হলাম ওদের, জানোই তো। তো গাইস এখন যাচ্ছি 3টা টিফিন নিয়ে 3টা দোকানে দিতে হবে, অনেক দূরে গাইস, কমসে কম 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। খাবার দিতে এসে আর একটা গাড়ি দেখতে পেলাম ওই লাল কালার, তো ওদিকে যাবো না গাছ, যে রোদ করতেছে না, ভালো লাগতেছে না, পা ব্যথা করতেছে, এখানে এখন তো ভিডিও শ্যুট করি, আবার আর জায়গায় খাওয়া পৌঁছাতে হবে, তো ওইটা আবার 1 কিলোমিটার হাঁটতে হবে। এদিকে টোটাল 1.5 কিলোমিটার হেঁটে আসলাম, তো আরও 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। তাড়াতাড়ি যাই গাইস, টাইম নিয়ে রোদও করতেছে প্রচুর, ঘেমে শেষ। তো গাছ আমি লিফট টিপলাম, ওইটা এখন চালু হলো, এটা এখন যাবো 14 ফ্লোরে। দেখে লাস্ট টিফিন এটাই গাইস, মানে প্রচুর গরম করছে, লিফটের ভিতরে এসি আছে, মানে এগুলো 5 স্টার হোটেল, তো তার জন্য এইখানটা এসি আছে, খুব ভালো লাগতেছে আর কি ভিতরে, অনেক বড় কিন্তু এটা আর কি। আমি বাইরে থেকে দেখা যায় ছোটো লিফটের, মনে হচ্ছিলাম লিফটের ভিতরে ছোটো হবে, কিন্তু অনেক বড় গাইস, ভালো লাগতেছে। এবং এই লাস্ট টিফিন দিয়েই তারপর আমি রুমে যেয়ে স্নান করে আমি খাওয়া দাওয়া করবো গাইস। কমপ্লিট খাওয়া দাওয়া সব শেষ। এখন গাছ তোমাদেরকে আমি চুড়িদার দেখাইতে চাইলাম, যে চুড়িদার দেখাবো কত সুন্দর সুন্দর, কিন্তু গাছ বলো না, কেননা যেগুলো মানে যেই দোকানে ভালো ভালো চুড়িদার আছে সুন্দর, ওই দোকানে শুধু মেয়ে, কীভাবে মানে মেয়ে আছে কেরমা, কীভাবে আমি মানে করি, তার জন্য আর করলাম না। কালকে কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো কত সুন্দর সুন্দর চুড়িদার গাইস, আমার দেখলে আমার এত ভালো মনে হয় মেয়ে হয়ে ওগুলো চুড়িদার পরি, এত সুন্দর সুন্দর ডিজাইন, এত লেহেঙ্গা চুড়িদার কুর্তি, মানে দেখার মতন গাইস। তো পা প্রচুর বিদা করতেছে, এখন রুম যে খাওয়া দাওয়া করবো গাইস, কালকে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো কত সুন্দর চুড়িদার। তো গাই আজকে ব্লগটা এখান থেকে সব ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।